মুরগি কাটলেন, বান্ধবীর বাসায় মুরগি কাটলেন প্রভা। এক্স্যাক্টলি, একটা মানুষ একসাথে কয়টা প্রেম করতে পারে, এত ক্রিয়েটিভ কেমন করে হয়? গ্লাসের ব্রিজে শুয়ে পড়লেন প্রভা। এক্সকিউজ মি, নিজের কাছে মনে হয় কি যে অ্যাক্টিংটা ছাড়া আসলে জানি না কিছুই, তাহলে খুশিতে নাচবো দুইজনের সাথে। টু মি নিশো ইনস্টিটিউশন হবে তো, কিন্তু সেটা যে কবে মানে আসলেই জানি না। মানে বয়স চলে যাচ্ছে তো, নায়িকাদের বয়স বলে ডিমান্ড কমে যায়। আমার বয়স তো অনেক আগেই চলে গেছে, আমি স্ক্রিনে তো আমি অনেক দিন ধরে। আর্টিস্ট জীবনের আসলে একটা আফসোস থেকে যাবে অনেস্টলি। আমার আজকাল চ্যাটজিপিটিতে কথা বলতে খুব মজা লাগে। লাইমলাইটে তো আমার মানে সেকেন্ড যে টিভিসিটা মেরিল বিউটি সোপ, ওই যে ভেজা হাওয়া ভিজে যাওয়া, আমার যে পছন্দ ছিল আমি তার সাথে কাজ করেছি। ফাঁকিবাজি আর কি, পড়াশোনা থেকে বাঁচার জন্য যা যা ছিল সব পারতাম আর কি, ঘরের কাজ। জনপ্রিয়তা অবশ্যই বিড়ম্বনা, অফকোর্স বিড়ম্বনা। আমার আসলে দরকার মানে অনেক টাকা, যাতে করে আমি দেশ ঘুরতে পারি আর কি। সম্পর্ক জিনিসটা হচ্ছে আমার কাছে একটা সম্মানের জায়গা। ব্যক্তিগত জীবনের সাথে আসলে প্রফেশনাল জীবনের যেহেতু কোনো মিল নাই, সো আছি আবার নাই। আমরা মাশাআল্লাহ সবাই অনেক ডাবল স্ট্যান্ডার্ড। সানিয়া, ও মাই গড, ও আমার সাথে ওর টিভিসি ছিল এটা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের তীর ধরে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। সুপ্রিয় দর্শক, আমি পান্থ আফজাল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে। আমাদের আজকের অতিথি, যাকে সবাই চেনেন, যাকে দেখার জন্য পর্দার সামনে বসে থাকেন, তিনি আর কেউ নন, তুলনাহীনা অপরূপা সাদিয়া জাহান প্রভা। কি খবর? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। অনেক দিন পর দেখা, এবং আমার মনে হয় একটা দীর্ঘ একটা গ্যাপ ছিল। এখন মিডিয়াতে আসলে কেমন লাগছে? এই এতদিন পর মিডিয়াতে কেমন লাগছে? অনেস্টলি দীর্ঘ গ্যাপ না, আসলে হচ্ছে কি এখন প্ল্যাটফর্ম এত বেশি যে শুধুমাত্র নিজের খবর রাখা ছাড়া সবাই আর কি সবাইকে নিয়ে ব্যস্ত। খুব দীর্ঘ গ্যাপ না, তবে বেশ কিছু মাসের একটা গ্যাপ ছিল। আর এমনিতেই আসলে কোভিডের পরে আমার আসলে কাজের পরিমাণটা কমে গেছে। আমি সব সময় একটু কাজ কম করেছি, বাট কোভিডের পর থেকে আমার একটু কাজের পরিমাণটা আমি এমনিতেই কমিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ওই যে একটা আরাম পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বাঙালি খুব আরাম প্রিয়। এক্স্যাক্টলি, মানে ওই যে বাসায় থেকে থেকে তখন আর না মানে এত কষ্ট করতে ইচ্ছা করতো না আর কি। তো আবার আসলে একটা গ্যাপের পরে কি হতো, আসলে কাজ তো বলতে গেলে যে এক সাবজেক্টে পড়াশোনা করেছি, আরো অনেক সাবজেক্ট জানি, কিন্তু নিজের কাছে মনে হয় কি যে অ্যাক্টিংটা ছাড়া আসলে জানি না কিছুই। তো আসলে একটা সময় গিয়ে আসলে কাজের জায়গাটা অনেক মিস করা হয় যখন একটা লং গ্যাপ পড়ে। তো ওই দীর্ঘ কয়েক মাসের যেই গ্যাপটা, সেটার পরে আসলে রিয়েলাইজ করেছি কি শুটিং তো মিস করছি আর কি। আচ্ছা, এখন আমরা একটু এই কাজের খবর শুনতে চাই, যেহেতু অনেক কাজ মোটামুটি করা হচ্ছে, ভালোই কাজ করা হচ্ছে না। মাঝখানে নাটকের কাজ করা হলো। হ্যাঁ, কেমন পরিবেশটা, কেমন আগের মতো পরিবেশটা পেয়েছো নাকি একটু ডিফারেন্ট? আসলে কয়েক মাসের ব্যবধানে তো খুব বেশি কিছু আম, আম, মানে আসলে চেঞ্জটা তো আসলে বোঝা যায় না, যা দেখে গিয়েছি সেরকমই বোধহয় আছে। তবে যাদের সাথে কাজ করেছি, যেই সেটে কাজ করেছি, স্পেশালি ঈদের একদমই শেষের দিকে আমি যাদের সাথে কাজ করেছি, ওরা অনেক দিনের একটা টিম। মানে প্রোডাকশনের ছেলের থেকে শুরু করে ক্যামেরা এবং অবশ্যই ডিরেক্টর, ওনারা প্রত্যেকে আসলে এতটা বেশি মানে কি অর্গানাইজড। তো ওদের সাথে কাজ করতে এমনিতেও ভালো লাগে। এখন যদি কোনো নতুন টিমের সাথে কাজ করতাম তখন মনে হতো যে ও আচ্ছা, সামথিং ইজ ভেরি নিউ। তো আমার কাছে অনেক মানে অনেক শান্তি মতো আসলে কাজটা করতে পেরেছি, অনেক এনজয় করেছি। ভালো। এখন যদি বলি যে সাদিয়া প্রভা তো এই পর্যন্ত ছবি করেনি, যদি ছবি করার যদি অফার আসে, সেখানে যদি সাকিব বা আফফার নিশোকে করা হয়, বলা হয় যে কাস্ট করা হয়, তাহলে কি করা হবে? তাহলে খুশিতে নাচবো দুইজনের সাথে। দুইজনের সাথে একসাথে? কিন্তু সাকিব তো নিশোর সাথে করবে না, তাহলে আমি দুইটা মুভি করব। তাহলে দুইটা হবে, অফ কোর্স। আচ্ছা, এখন আমি শুনতে চাই যে সাকিবের বিষয়টা তোমার কাছে কেমন? মানে সাকিবটা আসলে
তোমার দৃষ্টিতে সাকিব ব্যক্তি হিসেবে কেমন বা অভিনেতা হিসেবে কেমন? আমি তো ব্যক্তি হিসেবে চিনি না, কারণ আমি ওনার সাথে আমার কাজ হয়নি, উনি আমার ডিরেক্ট কলিগ না। কিন্তু উনি অনেক গুড লুকিং। উনি এখন ওনার অ্যাক্টিংয়ে এখন আর কোনো খুঁত দেখা যায় না, বা হয় না মানে ওনার অ্যাক্টিং বা ওনার সব কিছু আর কি, লুক, ওনার গেট আপ, মানে উনি যে অনেক বেশি হার্ড ওয়ার্কিং, সব কিছু আসলে স্ক্রিনকে তো আসলে কোনোভাবে কি বলে ফাঁকি দেওয়া যায় না। সো ওনার যেই ডেডিকেশনটা ওইটা আসলে স্ক্রিনে অনেক বোঝা যায়। দিস ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। আর নিশো আমার কলিগ। কাজ আমি করা হয়েছে। আমি মনে করি নিশো আমার ওয়েল উইশার, এবং আমি মানে ব্যক্তিগতভাবে আমি নিশোর ফ্যান। মানে নিশো আমার কাছে মানে এটা খুব আমি জানি না মানে এটা বললে কেউ মানে মাইন্ড করবে কিনা, বাট টু মি নিশো ইনস্টিটিউশন। মানে নিশোর সাথে কাজ করলে নিশো ব্রিফ করে, নিশো শুধু সেলফিশের মতো ওর ক্যারেক্টারটাই আসলে চিন্তা করে না, ও আসলে ওর কো আর্টিস্ট, মানে এটা যে একটা টিম ওয়ার্ক, মানে ও কো আর্টিস্টকেও বলছে যে তুমি এটা করবা, তুমি এইভাবে চাইলে ডেলিভারিটা দিতে পারো, এটা ভালো হয়েছে, বা তুমি দেখো তো একটু এই রকম করে দেখো তো ডেলিভারিটা দিলে কেমন লাগে, আরেকটা টেক থাকুক। মানে এই জিনিসগুলো আমাকে আসলে মানে কো আর্টিস্ট যদি কো আর্টিস্টের মতো না হয়, নিশোর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অ্যামেজিং। এখন যদি এমন কোনো সিনেমার অফার এসেছে কিনা? আসে। করা মানে এখনো করা হয়নি, মানে করা হবে না? হবে তো, কিন্তু সেটা যে কবে মানে আসলেই জানি না। মানে বয়স চলে যাচ্ছে তো, নায়িকাদের বয়স বলে ডিমান্ড কমে যায়। আমার বয়স তো অনেক আগেই চলে গেছে, আমি স্ক্রিনে তো আমি অনেক দিন ধরে, সেই হিসেবে তো আমার নায়িকা হওয়ার বয়স চলে গেছে। কিন্তু এখন তো বড় পর্দায় না হলে তো অনেক কিছু হয় না, তাই। অনেকে বড় পর্দায় স্বপ্ন থাকে, বড় পর্দায় নিজেকে অবশ্যই স্বপ্ন থাকে, বাট আমি মনে করি আই ডোন্ট নো, মানে সামহাও আমি মানে ঠিক জায়গায় পড়িনি, বা আমাকে হয়তো অনেক কাস্ট করার পরেও কোনো একটা প্রবলেম হয় প্রজেক্টে। সো আমি আসলে চাই, আমি আসলেই কাজ করতে চাই, মানে একবার যখন মানে এখন আমার এরকম হয়েছে যে আমি আগে স্টার্ট করি আর কি, না হলে মানে আর্টিস্ট জীবনের আসলে একটা আফসোস থেকে যাবে অনেস্টলি। এটা আমরা চাই। কিন্তু আমি একটা জিনিস খুব ডিসহার্টেড হয়েছি, ফেসবুকের ওই মানে বা উইকিপিডিয়াতে তোমার অনেক ইনফরমেশন ভুল আছে। হ্যাঁ, আমি একটু তোমার মুখ থেকে একটু জানতে চাই, তোমার বাসা বাড়ি কোথায়, পরিবার, হ্যাঁ একটু জাস্ট তুমি যদি একটু দর্শক। আমি আসলে আমার অল্প অল্প কিছু ইনফরমেশন দেই, যেমন আমার বাবা মায়ের নামটা ভুল, তারপরে আমার ইউনিভার্সিটির নামটা ভুল, আমি কখনো নর্থ সাউথে পড়িনি। আমি সান্তা মারিয়াম থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ফ্যাশন ডিজাইনিং থেকে। তারপরে কি বলে, বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়ত। শরীয়তপুর, এটা ঠিক আছে। এটা ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, বার্থডে ভুল দেয়া, আর ওইটা নিয়ে আর কথা না বলি। তারপরে ওখানে বোধহয় দেওয়া হচ্ছে আমার 2 বোন, এক ভাই। আমার ওই 2টা বোন হচ্ছে আমার খালাতো বোন। মানে ওরা খুব সম্ভবত ইনস্টাগ্রামে মানে ওই স্টোরিতে দেখে টেখে ওরা কিছু একটা বানায় নেয় আর কি, যা মানে মনের মাধুরী মিশিয়ে আর কি, যা চ্যাট জিপিটি যদি বলা হয় প্রভা সম্পর্কে, তাহলে কি এই ইনফরমেশনই তো আসবে, ভুল ইনফরমেশনই আসবে। আমার আজকাল চ্যাটজিপিটিতে কথা বলতে খুব মজা লাগে, মানে যে কোনো সলিউশন আমি ওর সাথে আলাপ করি, এবং আমার মনে হয় যে ভালোই মানে একাকিত্ব দূর হয়ে যায়, বন্ধুর মতো আচরণ। একাকিত্ব না, মানে অনেক ইন্টেলেকচুয়াল কথাবার্তা হয়, এটা কি করা উচিত, এইটার অ্যান্সার কি দেয়া উচিত। চ্যাটজিপিটি ইজ অ্যাকচুয়ালি গুড। আমি একটু শুনতে চাই যে অভিনয়ে আশাটা কিভাবে হলো? প্রথমে তো অভিনয়ে আসার ইচ্ছে ছিল? না, একদমই না, মানে ছিল না বলতে কোনো প্ল্যান ছিল না। টিভিসি করা হয়েছে কারণ হচ্ছে আমি ছোট থেকে অনেক বেশি শুনতাম যে তুমি টিভিসি, মানে টিভিসি তো আর বাইরের মানুষজন বলে না, রেগুলার পিপল তখন বলতেন না, তুমি একটা মানে অ্যাড করো না কেন আর কি, অনেক সুন্দর ছিল না এই অ্যাডভার্টাইজমেন্ট। জন্য। হ্যাঁ, মোটামুটি। সো ওইটা অনেক বেশি ছোট থেকে শোনা হতো। আর তারপরে যখন টিভিসিটা করলাম, তারপরে যখন মানে আমাকে আসলে খুব সুন্দর করে সবাই ওয়েলকাম করেছিল, তো তারপর থেকে আসলে শখের বশে একটা দুইটা নাটক, এবং কখন যে আসলে প্রফেশনালি আসলে কাজটা স্টার্ট করেছি, মানে আমার ছিল কি, আমার ক্লাস ছিল সান্তা মারিয়াম উত্তরাতে, আর আমার শুটিংও উত্তরা ম্যাক্সিমাম। তো মানে আমার মোটামুটি দেখা যেত উত্তরার ভিতরেই আমার সবকিছু, মিলে মানে যেত সব। সবকিছু মিলে যেত। এরকমও ছিল যে মানে সিরিয়াল
করছি, তো মাঝখানের ব্রেক আছে, আমি ক্লাসও করে এসেছি, বা এরকমও হয়েছে যে পরের দিন এক্সাম, তো আমার কলিগরা, সিনিয়র কলিগরা, আমি হয়তো পড়াশোনা করছি, তো ওরাও আগ্রহ নিয়ে এসে আমাকে পড়াইছেও, এরকম ঘটনা আছে। লাইমলাইটে আসা কোন নাটক বা কোন কাজ দিয়ে? লাইমলাইটে তো আমার মানে সেকেন্ড যে টিভিসিটা, মেরিল বিউটি সোপ, ওই যে ভেজা হাওয়া ভিজে যাওয়া, লাইম আসলে টিভিসি করেই মাশাল্লাহ, মানে যেটাকে বলে মানুষের কাছে পৌঁছে যাওয়া আর কি। আমার আসলে খুব একটা মানে হয় না যে অনেকগুলো কাজ করে একটা ক্লিক করেছে, এরকম কিছুই না। আমার আসলে প্রথম দিকের কাজেই আসলে আমি পরিচিতি পেয়েছি। নাটকে আসাটা কি মানে সিদ্ধান্তটা কি ঠিক ছিল? কেন না? মানে কি মনে হয়? ঠিক ছিল, মানে শুরুতে আসলে বিজ্ঞাপন যেহেতু এত জনপ্রিয় ছিল, তাহলে তো অনেকে বিজ্ঞাপন নিয়ে কাজ করে। অনেস্টলি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর খুব একটা ভালো পারফরমেন্স করতাম না। মানে আমার মনে আছে, আমি আমার ওই আগের কাজগুলো দেখলে আমি বুঝি যে কাজগুলো আসলে মানে এখনকার ছেলেমেয়েরা, ওরা যখন ওদের শুরুর দিকের কাজগুলো, ওরা অনেক কনফিডেন্ট, ওইটা আমার মধ্যে ছিল না। কিন্তু আমি শখ করে আমি একটা দুইটা কাজ করতে গিয়েছি, তারপরে একটা সময় গিয়ে আমার মনে হয়েছে যে আই ক্যান ডু দ্যাট। ওই সময় সহকর্মী বা অভিনেতা, কো আর্টিস্ট হিসেবে সবার সাথে মোটামুটি হয়েছে কাজ। এখন যদি বলা যায় তিনজনের নাম, যে কাজগুলা তিনজনের নাম, তিনজনের কাজ, তার সাথে কাজ বলা যাবে? আসলে এরকম ইনস্ট্যান্ট ওভাবে নাম তারপর মনে একজনের পড়বে না। একজন, যে কোনো একজন। আই ডোন্ট নো। আমার মানে ওই সময় যাদের সাথে কাজ করেছি, আমার আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে আমার অনেক ভালো ভালো কাজ আছে। উনি আমার খুব পছন্দের একজন খুব ভালো আর্টিস্ট। একজন আর্টিস্ট। অনেক মিস করি, সে এখন খুব কাজ কমাই দিছে। হ্যাঁ, এমনি বিয়েও করেছে কয়েকদিন আগে। আচ্ছা, যদি অতীতে ফিরে যাই, ওই সময় যদি কোনো লিজেন্ড কে নায়ক হিসেবে চাইতে, কাকে চাইতে? টম হ্যাঙ্কস। টম হ্যাঙ্কস কেন? টম হ্যাঙ্কস কি বাংলাদেশে অভিনয় করতে এসে? ও, তো এখন আমি জানি না, মানে আমার যে পছন্দ ছিল, আমি তার সাথে কাজ করেছি। আচ্ছা, এখন হলিউড নিয়ে বলি। না না না, কে আপনি ছিল, আপনাকে না, কে ছিল? মাহফুজ আহমেদ। আচ্ছা, এখন কথা হয়, দেখা হয়? কথা কেন হবে, উনি তো আমার কো আর্টিস্ট, ওনার সাথে আমার কাজ হয় না। উনি তো অনেক ব্যস্ত মানুষ সত্যি কথা বলতে, বাট হয় না যে মানে উনি হচ্ছে আমার খালাদের ক্রাশ। তো আমি ওইখান থেকে না, মানে ওনার ব্যাপারে অনেক শুনতাম। আমার আমার এক খালার খুব পছন্দ, ওনার ওনার মানে দুনিয়া একদিকে, মাহফুজ আহমেদ একদিকে, তো আমারও না ওই খালামনির কথা শুনতে শুনতে আমারও ভালো ভাইরাসটা লাগতো, চলে আসছে। ভাইরাসে চলে আসতো। তো আমি মাহফুজ ভাইকে আমি যখন দেখি, মানে আই ওয়াজ লিটারালি লাইক, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে ও আমি 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 অ্যাকচুয়ালি আই এম ওয়ার্কিং উইথ মাহফুজ আহমেদ। এবং ওনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফর মি, উনি না ওই যে ওই বাউন্ডারিটা, যে উনি কিন্তু জানে যে আমি ওনাকে আমার কাছে উনি একটা স্টার, এবং ওই বাউন্ডারিটা উনি কখনো ক্রস, একদমই না, একদমই না। ওনার সাথে আমার কাজ ছাড়া খুব অল্প সময় ওনার সাথে আমার কথা, গল্প, গ্রিন রুমের গল্প খুবই লিমিটেড। এবং মানে থ্যাঙ্কস টু হিম, যে ওই যে ছোটবেলার যে ক্রেজটা, আমি একটা মানুষের সাথে কাজ করেছি ব্যাক টু ব্যাক, অনেক কাজ হয়েছে আমার মাহফুজ ভাইয়ের সাথে, কিন্তু আমি মানে ওই মাহফুজ ভাইকে দেখলে, বা যে এখনো আমি কথা বলছি, আই এম স্টিল ব্লাশিং, থ্যাঙ্কস টু হিম। উনি ওই স্টারিজমটা উনি আসলে মেইনটেইন করতে জানেন। এটাই তো হওয়া উচিত, একটা অ্যাভেলেবল হওয়া উচিত না, এক্স্যাক্টলি, তারকার মতো আচরণ করা উচিত। এক্স্যাক্টলি, এটাই তো শিল্পীদের পরিচয়। ট্রু। একটা সিক্রেট কথা যেটা আসলে অনেকে জানে কি জানে না, তোমার প্রথম কাজটা কি ছিল এবং সেটার পারিশ্রমিক কত ছিল? আমার প্রথম কাজ ছিল ডেইলি স্টারের একটা টিভিসি, একদমই মেরিলের যে টিভিসিটা করি সেটার মাসখানেক আগে। খুব সম্ভবত আমার টিভিসির রেমুনারেশন ছিল 25,000, আই গেস 20 বা 25,000। তখন তো বিজ্ঞাপন অনেক টাকা ছিল টিভিসিতে। না, আমি যখন মেরিল করি তখন তো আমি আরেকটু ভালো পেয়ে, মানে যেহেতু আমি ওদের ব্র্যান্ড মডেল ছিলাম, ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, সো ওই জন্য আমার রেমুনারেশনটা আরেকটু ভালো ছিল। বা যেহেতু একটা টিভিসি ছিল ওখানে মোটামুটি ভালোই ছিল আর কি। আচ্ছা, আমরা জানি কথায় কথায় আমাদের প্রায় রাত পার হয়ে যাবে, আমরা কথা বলতে চাই, প্রভার সাথে অনেক বিষয় বলতে চাই। তার আগে এই বোরিংনেসটা কাটানোর জন্য আমরা কিছু গেম খেলবো।
ওকে। অন্ধ তীরন্দাজ। হ্যাঁ, অন্ধ তীরন্দাজ এই এপিসোডের নাম। চোখ বেঁধে দেওয়া হবে, সামনে একটা ঝুড়ি দেওয়া হবে, ঝুড়ির মধ্যে কি কি আছে আমি বলবো না, কিন্তু হাত দিয়ে বা অনুভব করে বলতে হবে এটার নাম কি কি। বেশি সময় নেওয়া যাবে না, বাম পাশে রাখা যাবে, বাম পাশে রেখে বলতে হবে, নাম বলার পর যদি কনফার্ম হয় ওটা পাশে রাখতে হবে, ঠিক আছে? I'm so চোখটা bad বেঁধে at দেই, this, I'm চোখটা sure. বেঁধে দেই। আচ্ছা, আমি এই যে এই গামছা দিয়ে চোখটা বেঁধে দেই। ছোটকালে মনে হয় কানামাছি ভোবো খেলার অভ্যাস আছে না? ছোটকালে না, এখনো কাজিনদের এখনো সাথে খেলি। এখনো না? আচ্ছা, আমি আলতো করে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, নো চিটিং। আমি চিট করব না। থ্যাংক ইউ। এই যে হালকা করে লিখে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। চোখ বাঁধা শেষ, আমরা এখন হাতে তুলে দিচ্ছি সব থেকে মূল্যবান জিনিস সংসারের জন্য বা অন্য কিছুর জন্য। আমি খালি একটু হিন্টস দিয়ে দিলাম। হিন্ট এই যে হিন্ট হাতে, হিন্ট, হ্যাঁ, হাতে। ওকে। এখন বলতে হবে এগুলো কি কি। টমেটো। রাখতে হবে বাম পাশে বলে। ও আচ্ছা, এটা টমেটো। আচ্ছা এটা হচ্ছে ঝিঙা। আচ্ছা, এটা হচ্ছে ডাস্টার। বাহ, এটা আই ডোন্ট নো। এটা হচ্ছে একটা খেলনা, কি নাম? বাট এই খেলনাটা হচ্ছে মোস্ট প্রবাবলি হাতি। কনফার্ম? হাতি, আই ডোন্ট নো, হাতি। এটা হচ্ছে ঠিক অ্যান্টি কাটার। কনফার্ম হওয়ার পর ওকে, এটা অ্যান্টি কাটার, আমি জানি না। অ্যান্টি কাটার, ওকে। এটাকে কি বলে? ওকে, এটা হচ্ছে দুন্দুল। আচ্ছা, হ্যাঁ, ওকে ধুন্দল বলে, হ্যাঁ। ওকে, ধুন্দুল ধুন্দল ধুন্দুল, ওকে। আর এটা হচ্ছে জিরাফ। এরপর আম, এটা কোনো একটা ফ্রুটস, ফ্রুটস না। আমি বলবো না, এটা গন্ধ শোকা যাবে। ও না, এটা হচ্ছে সফেদা। আচ্ছা, শরীয়তপুরের মানুষ তো। এটা লেবু। আচ্ছা, লেবুর গন্ধে এখন কোনো ভেজিটেবলের এটা কি ঢেঁড়স? ঢেঁড়স। আর হচ্ছে চিচিঙ্গা। আচ্ছা, এবার চোখটা খুলবো? হ্যাঁ, চোখটা খোলার ওকে। দেখা যায় কোনটা কোনটা পারা যাচ্ছে। ঝুড়ির মধ্যে রাখতে হবে। ও, এটা মিস করে আচ্ছা, গেছি। সমস্যা নেই। আচ্ছা, অনেক মোটামুটি আমার যা মনে হয় দেখে পারা সবে হয়েছে। ওকে, এই যে চিচিঙ্গা পারছি। হ্যাঁ, এটা হচ্ছে কি যেন ঝিঙ্গা। বলছিলাম, ঝিঙ্গা। তারপর এটা ওই যে কি যেন বলছিলাম, ধুন্দল, রাইট। হ্যাঁ। টমেটো। হ্যাঁ, লেডিস ফিঙ্গার। হ্যাঁ, এটার এই অবস্থা কেন? আচ্ছা, এটা হচ্ছে লেমন। আমি তো সবই ঠিক বলছি। হ্যাঁ, হাতি। আচ্ছা না, এটা গন্ডার ছিল হাতি? না, গন্ডার কোথায়? হাতি। ও সরি এটা সরি, হাতি, তাহলে আমি হ্যাঁ। ঠিকই ছিল। হ্যাঁ। দ্যাট ওয়াজ এলিফ্যান্ট এন্ড জিরাফ। হ্যাঁ। অ্যান্টি কাটারটা ভুল হ্যাঁ, করেছে, এটা মার্কার ইয়ে। হ্যাঁ। আর এটা সফেদা, ঠিকই আছে। ডাস্টার। ও ডাস্টার, রাইট। তার মানে ধরা যায় 90% বেশি পারা হয়েছে মনে হয়। আমার রান্না বান্না খুব পছন্দ, তো এই জন্য মনে হয় আমি এটা এখানে। ওকে। আচ্ছা, আমি বলতে পারি যে দর্শক, যে প্রায় খুব দ্রুত গতিতে ট্রেন চলেছে এবং সেই দ্রুত গতির সাথে সবগুলোর উত্তর দিয়েছে সে। হ্যাঁ, সব পেরেছে এখানে। এবং আমি বরাবরই বলি যে যারা পারে তাদের জন্য পুরস্কার রয়েছে, এটার জন্য পুরস্কার রয়েছে এটার জন্য। কেমন লাগলো? খুবই ইন্টারেস্টিং গেম, খুবই। মানে আমি আগে জানতাম না, কিন্তু আমার জন্য ইজি ছিল। এরা কি খেলা হয়েছিল? না, নেভার। মানে বাসায় যারা কাজ করতে যান বা বাসায় যারা রান্না বান্না করে তাদের জন্য তো আছে। ইজি। হ্যাঁ, ইজি। ওইটাই বললাম যে আমি আসলে রান্না বান্না করি, তো এই জন্য আমি জানি। আর যারা একটু পড়ালেখা করে, যারা একটু খুব ট্যালেন্টেড, হ্যাঁ, ওরা আসলে একটু কম জানে, একটু রান্না বান্নাতে কম ঝোঁক। আমার আম্মুর খুব দুঃখ, আমি পড়াশোনা ঠিক মতো করিনি। এবার আমার মনে আছে, আমি আম্মু বাসায় না থাকলে, আমার আম্মু তো ওয়ার্কিং ওম্যান, অফিস করেন, আম্মু বাসায় নাই মানে আমি রান্না বান্না করতাম। আমি ক্লাস 7 থেকে রান্না বান্না করি। কোন রেসিপিটা সবচেয়ে ভালো পারো? কোন রেসিপিটা সবচেয়ে ভালো পারি? আই গেস তেহারি, কাচ্চি, রোস্ট, চিকেন রোস্ট যেটা, এই তো। আচ্ছা, সিনিয়র আর্টিস্ট এমন জন আছে যার সাথে মানে সেই আর্টিস্ট এখন আর নেই, এমন কারো উপদেশ, শুটিং এর মজার ঘটনা বা গল্প যদি কেউ কোনো থাকে? অনেক অনেক অনেককে হারিয়েছি। আমি ফিরোজ আঙ্কেলকে অনেক মিস করি।
ওনার সাথে আমার কখনো কোনো মানে হয় না কোনো গম্ভীর কথা হয় নাই, কিন্তু সামহাও উনি আমার মাথায় হাত রাখতেন। মানে ওনার যখন শুটিং শেষ হতো তখন উনি মানে যাওয়ার সময় আমার মাথায় হাত রাখতেন। অ্যান্ড শর্মিলিমা অনেক মিস করি। মানে মানে শর্মিলিমার কাছে মানে যখন হয় না শুটিং এর সেটে, যখন আমাদের একটু টাইম থাকে, আমরা একটু মানে ওই একটু রেস্ট নেওয়ার জায়গা থাকলে আমি লিটারেলি বিড়ালের মতো করে আমি হচ্ছে লেগে থাকতাম। আমার অনেক কমফোর্ট প্লেস ছিল, অনেক মিস করি। না আমি এখন আমি জানি না আসলে, কারণ তোমার সোশ্যাল মিডিয়া আমি নেই, আমি জানি না তুমি সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ। খুব একটা অ্যাক্টিভ না। সোশ্যাল মিডিয়ার কি অবস্থা, মানে তোমার অ্যাক্টিভ না কেন? আহ, মানে এই যে অনেকে সমালোচনা বা আলোচনা, এটা কি নিতে পারো না নাকি? আচ্ছা, আমার ফেসবুকটা আমি লক করে রেখেছিলাম এই অগাস্টের দিকে, জুলাইয়ের শেষের দিকে ওপেন করেছিলাম। আর হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করতাম ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে যখন আসলে সবাই আর কি স্টোরি দেখতো, তো স্টোরির মধ্যে আমি যদি মুরগি কাটতাম ফ্রেন্ডের বাসায় গিয়ে, আমার একটা ফ্রেন্ড হয়তো মুরগি কাটতে পারে না, আমি হয়তো বটি টটি নিয়ে মুরগি এগুলো কাটাকাটি খুব করলাম। ভালো করো তুমি। ফাঁকিবাজি আর কি, পড়াশোনা থেকে বাঁচার জন্য যা যা ছিল সব পারতাম আর কি, ঘরের কাজ। তো সেটা আমার ফ্রেন্ড হয়তো স্টোরি দিচ্ছে, আমি ওইটা আবার আবার মানে নতুন করে আর কি আমি শেয়ার করেছি। ওইটা নিউজ আসলো যে মুরগি কাটলেন, বান্ধবীর বাসায় মুরগি কাটলেন প্রভা। এ কারা করে, আমরা করি নাকি? শোনেন, এখন দায়ভার তো মানে মূলধারা সাংবাদিকরা করে নাকি অন্যরা করে? না, করে না। মানে আমাদের দায় থেকে একটু অব্যাহতি দাও। না না না, কিন্তু ওরা তো আপনার সাথে মাঝে মাঝে আপনাদের সাথে ঘোরাঘুরি হয়, তখন তো একটু বলতে পারেন যেগুলো করো না। মানে তারপরে হচ্ছে ভিয়েতনাম গেলাম, ভিয়েতনামে আমি একটা রেড শাড়ি পরে, একটা হিল পরে, একটা গ্লাসের বিশাল মানে অনেক বড় একটা ব্রিজের মধ্যে আমি হেঁটে একটা রিলস বানিয়েছি। ক্যাপশন দিয়েছে, গ্লাসের ব্রিজে শুয়ে পড়লেন প্রভু। আমার না এগুলোর পরে আস্তে আস্তে আমার মনে হলো যে ভালো লাগে না। জনপ্রিয়তা। আগে কি ছিল, আগে আমি হয়তো ঘুম থেকে উঠলাম, মর্নিং ওয়াকে যাচ্ছি, আমি নামাজ পড়ছি, টাইম সেট করছি, আমি পাখিদেরকে খাবার দিচ্ছি, সেটার টাইমিংটা দিচ্ছি, আমি আমার বাসার নিচে 3-4টা কুকুর আছে, আমি ওদেরকে খাওয়াই, তো ওদের সাথে আমি এটা আমার হয় না এভরিডে যে রিচুয়াল গুলো থাকে, আমি মানে সবকিছু যা যা করার আমার ইয়ে থাকে সব কিছুই আমি আসলে আমি রান্না করছি, আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি, দেখি কি যে আসলে আসলে পার্সোনাল লাইফটা আর পার্সোনাল থাকছে না। সো পরে ভাবলাম যে না, আমার এগুলো একটু কুইট করা হবে। ওই মানে আসলে হয় না যে একটা জিনিসের থেকে মন উঠে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে যা করব নিউজ আসবে, কি দরকার থাক। জনপ্রিয়তা তাহলে বিড়ম্বনা অনেক। জনপ্রিয়তা অবশ্যই বিড়ম্বনা, অফকোর্স বিড়ম্বনা। ব্লেসিংস, এটাও সত্যি কথা, সামটাইমস ব্লেসিংস। যেমন এরকম অনেক জায়গায় স্পেশালি ধরেন কোনো ব্যাংক, আমাদের তো আসলে আর্টিস্টদের অনেক টাকা পয়সা নাই, কিন্তু যে সম্মানটা আমরা পাই, হ্যাঁ, সেটা আসলে মনে হয় যে খুব কোটি কোটি টাকা দিয়ে আমরা, কিন্তু আসলে তো যাই কি অল্প কিছু টাকা জমা দিতে, কিন্তু ওই যেই সম্মানটা করে, বা যে কোনো একটা কর্পোরেট অফিসে বা এয়ারপোর্টে, হ্যাঁ, মানে ওইগুলাতে আসলে তখন মনে হয় যে না, খ্যাতিটা তো আসলে সামটাইমস ব্লেসিং। আচ্ছা, এখন যে কাজ করছো, অনেকে নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছে, নায়করা বেশিরভাগ। আর বাংলাদেশের প্রেক্ষিতে নায়কদের বিপরীতে নায়িকারা এরকম চিন্তা করে, বা অভিনেতা বিপরীতে অভিনেত্রী, এই বিষয়টা কি আসলে চেঞ্জ হবে না নাকি? মানে মানে এই যে একটা নারী কেন্দ্রিক গল্প হবে, নারীরাই প্রধান থাকবে, প্রাধান্য পাবে, এই বিষয়টা কি তুমি মনে করো যে এরকম হওয়া কি সম্ভব? সেটা হওয়াটা উচিত, সেটা একটা সময় একটু ছিল, একটু কমে গেছে। যদি হয় তাহলে খুব একটা খারাপ হবে না। আসলে ইন্ডাস্ট্রি হবে আসলে প্রোগ্রেসিভ। কেন যেন আমার মনে হচ্ছে যে এই চিন্তাধারাগুলো আর খুব একটা বেশি প্রোগ্রেসিভ না, উইথ ডিউ রেসপেক্ট।
মানে এটা আমার ওপিনিয়ন যে আর একটু বোধহয় মানে মানে দুই সাইডই আসলে সমান সমান থাকুক, কারণ ইন্ডাস্ট্রিতে আমারও কন্ট্রিবিউশন আছে কিন্তু অনেক বছরের। সো সেইখানে যদি আমার গল্পটা যদি আমাকে প্রাধান্য 50%ও যদি আমি না পাই, তাহলে তো আমার আসলে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আমার আমার কষ্ট লাগবে। অবশ্যই দুঃখজনক। আচ্ছা, তোমাকে যদি তাৎক্ষণিক বলা হয় যে হুট করে তোমাকে চাঁদে পাঠানো হবে, হ্যাঁ হ্যাঁ, আর তোমার যদি একটা ব্যাগ নিয়ে মানে যেতে হয়, একটা ব্যাগ, হ্যাঁ। ব্যাগের ভিতরে কি নিতে চাইবে? প্রথমত আমি চাঁদে যাব না, আমার অনেক দেশ ঘোরা বাকি আছে এখন পর্যন্ত। আমার আসলে দরকার মানে অনেক টাকা, যাতে করে আমি দেশ ঘুরতে পারি আর কি। মানে আমি হয় না যে এত সৃষ্টিকর্তা আসলে এত সুন্দর একটা পৃথিবী বানিয়েছে, আমি আসলে যত পারি আমি দেখে যেতে চাই। আর চাঁদে যদি আসলে, এটা তো একটা মজার কোয়েশ্চেন যেটা আসলে আনএক্সপেক্টেড, নিয়ে যাব কি? নিয়ে যাব আমার সেলফোন, যদিও নেটওয়ার্ক থাকবে না, বাট ছবি থাকবে আমার লাভড ওয়ান্সদের, সো আমি দেখতে পারবো। আর হয়তো কি নিয়ে যাব, পানি নিয়ে যাব আই গেস, আর কিছু ড্রাই ফ্রুটস, কিছু ও একটা ব্লুটুথ নিয়ে যাব গান শোনার জন্য, যদিও আমি জানি না সিগন্যাল পাবো কিনা। আমি ভেবে দেখি নাই আসলে, বাট আমি চাই না চাঁদের যেতে, অনেস্টলি আমি আসলে চাই, মানে যদি আমার এই অপরচুনিটিটাই আসে যে আমি চাঁদে যেতে পারবো, আমি ওই টাকা দিয়ে বা আমি ওদেরকে বলবো যে আমাকে আসলে এখান থেকে আমার আসলে অনেকগুলো দেশের প্লেনের টিকিট কেটে দেন, অনেকগুলো ভিসা দিয়ে দেন। প্রভারকে জানতে চাই, সম্পর্ক জিনিসটা প্রভার কাছে কেমন? সম্পর্ক সম্পর্ক জিনিসটা হচ্ছে আমার কাছে একটা সম্মানের জায়গা। মানে ধরেন আপনার সাথে আমার সম্পর্ক, আপনি একটা ওপিনিয়ন দিলেন, আপনি আমার সিনিয়র হন, জুনিয়র হন, বাবা হন, মা হন, প্রেমিক, হাজব্যান্ড, বাচ্চা, বন্ধু, যেই হন না কেন, আপনার ওপিনিয়নটা আমার রেসপেক্ট করতে হবে। হতেই পারে আপনার সাথে আমার মিলল না, কিন্তু আমি আপনারটুকু রেসপেক্ট করব, এবং অ্যাট দ্য সেম টাইম আমারটাও আপনাকে রেসপেক্ট করতে হবে। সম্পর্কটা হচ্ছে আসলে রেসপেক্টের জায়গা। তাহলে সম্পর্কে আছে এখনো? ব্যক্তিগত জীবনের সাথে আসলে প্রফেশনাল জীবনের যেহেতু কোনো মিল নাই, সো আছি আবার নাই, মানে হাওয়ার মতো আর কি। হাওয়ার মতো আর কি। আচ্ছা, যদি তোমার কোনো সুপার পাওয়ার দেওয়া হয়, তুমি কি করতে চাইবে? সুপার পাওয়ার দিতে হয়, একটু মানে অতীতের আসলে গিয়ে একটু বুদ্ধির ভলিউমটা একটু বাড়াবো। মানে তুমি একটু বুদ্ধি কম? আমার একটু বুদ্ধি কম। আচ্ছা, এখনকার নায়িকাদের মধ্যে অনেক নায়িকা আছে বা অনেক অভিনেত্রী আছে, তোমার সম্ভাবনা কাদের দেখতে পাও? দু একজনকে যদি বলো। আই গেস তটিনী। আচ্ছা, তটিনী কেমন ধরনের অবজারভেশনটা? আমি যা কাজ দেখেছি ভালো লেগেছে, হাসিটা সুন্দর। আম, নেহাকে আমার খুব সুন্দর লাগে, বাট আমার নেহার পারফরমেন্স ওভাবে দেখা হয়নি অনেস্টলি। আর হচ্ছে আই ডোন্ট নো, কেয়া পায়েল? পায়েল তো আসলে মানে এক্স্যাক্টলি আমাদের পরের ব্যাচ বলা যায় আর কি, ওভাবে কাউন্ট করা যায়। সো ও তো একদমই নতুন না। পায়েল আমার খুবই ফেভারিট, শি ইজ সো প্রিটি, ভেরি গুড পারফর্মার। ওইভাবে চিন্তা করলে তো আসলে সাবিলা আমার অনেক ফেভারিট, অসম্ভব সুন্দরী। কিন্তু এরা তো ওই ওই যুগের পরবর্তী যুগ, এই নতুন যারা এসেছে। সাবিলা তো তার আগের প্রজন্ম। মানে সাবিলা, পায়েল, তারপরে মেহজাবিন, ওরা তো একটু, মেহজাবিন যদিও আর একটু আগে এসেছে, বাট ওরা তো আসলে সমসাময়িক, মানে যেভাবে ব্যাচ বলা যায় আর কি। আর ছোট কালাম জানি না কত ফাঁকি দিছো জানি না, কিন্তু তুমি, তোমার দাদি নানি ছিল? আমার দাদি নানি ছিলেন মা আলহামদুলিল্লাহ। তো অনেক সময় ধাঁধা জিজ্ঞেস করতো, ধাঁধা বলতো, দাদি নানিও তো বলতো অনেক না, ধাঁধা। না আমরা তাহলে আমি একটু বলি, দেখি পারো কিনা। ধাঁধা? হ্যাঁ, দুই একটা দেখি পারো কিনা। ভালো মানুষকে জিজ্ঞেস করবে। আচ্ছা দেখি, আর মনে হয় ধাঁধা খুব সহজ ধাঁধা না। পারবে। দেখি বলি। হ্যাঁ, হ্যাঁ। এমন কোন জিনিস আছে যা আপনার জন্য অন্যরা বেশি খোঁজে? এমন কোন জিনিস আছে যা আপনার জন্য অন্যরা বেশি খোঁজে? আপনার থেকে অন্যরা বেশি খোঁজে আপনার সেই জিনিসটা? আই গেস আমার কবে বিয়ে হবে এটা নিয়ে পাড়াপড়শির ঘুম নাই টাইপের একটা। এটা কি আর কি বলে? জানি না। অন্যের ভুল মানে আপনার ভুল?
হ্যাঁ, ও ইয়াস, হ্যাঁ, হ্যাঁ। ভুল ভুল। মানে আমার নিজে বলি না, অন্যরা বেশি খোঁজে যে আপনার ভুলটা কি। আমরা আমরা মাশাআল্লাহ সবাই অনেক ডাবল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এইটা এইটা এটা পারা হলো না, কিন্তু পরেরটা মনে হয় পারবে আমি জানি। এবং আমি বললাম না পুরস্কার রয়েছে। ধাঁধাতে আমি জিরো। আচ্ছা, দেখি পারে কিনা। এমন কি আছে যা ভাঙলে মানুষের মনে শান্তি চলে যায়? এমন কি আছে? যা ভাঙলে মানুষের মনে শান্তি চলে যায়। ঘুম। এই তো গুড, পারছো। এই যে এখানে ঘুম লেখা, এটা মনে হয় সবারই হয়, তাই না? যে ঘুম ভাঙলে শান্তি আর থাকে না। একদম, মানে খুব বিরক্ত হই আমি। বেশি ঘুম হয় নাকি? না না, তো আমার বাসায় মানে আমার একটা পেট আছে, আমার একটা বিড়াল আছে, তো তার হচ্ছে রাত্রেবেলা তার ঘুমাইতে ইচ্ছা করে না, সে পাহারা দেয়, তো তার যখন ইচ্ছা করে সে আবার তখন রুমে ঢুকতে চায়, তো তার জন্য তো আমি দরজা খোলা রাখতে পারি না। তো আমাদের হেল্পিং হ্যান্ড সে যখন মানে মানে ঘরে ঢুকতে চায় তখন আবার লকটা খুলতে হয় ওর চাবি দিয়ে, তো যখন খোলে তখন তো আবার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। তৃতীয় প্রশ্ন, আমার মনে হয় সেকেন্ডটা পারা হয়েছে। তৃতীয় ধাঁধা, কোন জিনিসটা ভাঙলে তবেই তোমার কাজে আসবে? কোন জিনিসটা ভাঙলে তবেই কাজে আসবে, ভাঙা ছাড়া কাজে আসবে না। কোন জিনিসটা ভাঙলে আমার কাজে আসবে? ব্যাংকের টাকা। ব্যাংকের টাকা? মানে এই যে ব্যাংক হ্যাঁ, মানে মানে মাটির। যে কোনো ব্যাংকে যে জমানো ওইটা যদি ভাঙি তখনই তো আমি খরচ করতে আমি পারবো। ডিরেক্টর আমাকে অন্য একটা বলছে, আহ। কিন্তু আমার এটাও তো পছন্দ হয়েছে যে উত্তরটা। যেমন ডিরেক্টর লিখছে ডিম। ও হ্যাঁ, ডিম ভাঙলে তবেই কাজে আসবে, রাইট, তাছাড়া তো এটা কাজে কাজে আসবে আসবে না। না। আমি তোমারটা ধরে নিচ্ছি, ঠিক আছে, 50-50। তারপরেরটা, জলে পড়লে মরে কিন্তু জলের তাই জন্ম, কি সেটা? ওয়াও, জলে জন্ম কিন্তু আবার জলে পড়লে মরে যায়। মাছ? না, মাছ তো মেরে ফেললে তো মাছ আবার লবণ। লবণ। লবণ তো জলে জন্ম, জলে পড়লে আবার ওইটা আর থাকে না। সি, তারপরে দেখি, কোন জিনিসটা মানুষের শরীরে জন্ম থেকে থাকে কিন্তু এটি কাটলে ব্যথা লাগে না? জন্ম থেকেই থাকে কিন্তু কাটলে ব্যথা লাগে না। চুল। গুড, এই যে তাহলে একটা, দুটো পারা হয়েছে। 2.5। হ্যাঁ, 2.5। তার মানে আমি ধরতে পারি যে পাস বা লেটার মার্ক ধরা যায়। 33। 33-এর বেশি পুরস্কার দেওয়া যায় আর কি। যে ভক্ত অনুরাগীরা যারা আছে তোমার, হ্যাঁ, শিল্পীদের জীবন নিয়ে কতটা জানতে চায় এবং এটা জানাটা কতটা জরুরি? আমার ধারণা ভক্ত অনুরাগীরা যতখানি জানতে না চায় আমরা আসলে তার থেকে বেশি জানিয়ে ফেলি, যেটা আসলে জানানো উচিত না। ভক্ত অনুরাগীরা আসলে কাজটাকেই ভালোবাসে, আমাদের কাজটার জন্যই আমাদেরকে চেনে। আমরা আরেকটা খেলায় চলে যাই, সেটা র্যাপিড ফায়ার। ওকে, র্যাপিড ফায়ার রাউন্ডে প্রত্যেকটা ঝটপট উত্তর দিতে হবে। আই নো। আমার মনে হয় পারবে। সবচেয়ে প্রিয় গান কোনটি, এবং সেটি কিন্তু আমি শুনেছি সেদিন তুমি, আমি গাই। প্লিজ। ও গাইতে হবে? হ্যাঁ, গাইতে হবে প্লিজ। ওকে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের তীর ধরে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। অনেক দ্রুত গান গেয়েছি এবং এত চমৎকার কণ্ঠ। এই গান তো আমি গেয়েছি। হ্যাঁ, শুনেছি, এবং কণ্ঠ কিন্তু চমৎকার। থ্যাংক ইউ। শিল্পী হওয়ার কি ইচ্ছে ছিল নাকি? না, আম্মুর ইচ্ছা ছিল। আচ্ছা, এমন কোনো বিষয় প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা খুব ইন্টারেস্টিং, যেটা তোমার পার্সে থাকে? থাকে একটা, এটাকে কি বলে, নিজেকে প্রোটেক্ট করার জন্য এক ধরনের স্প্রে, বাট আসলে এটা আমি জানি না এটা বলাটা ঠিক হবে কিনা, বাট আমি ট্রাই করি। মানে প্রোটেক্টর আর কি। সামথিং লাইক ওকে ওকে। আচ্ছা, শেষবার গুগলে কি সার্চ করা হয়েছিল? শেষবার গুগলে সার্চ করা হয়েছে চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করি আজকাল, গুগলে আজকাল কিছু করি না। আচ্ছা, তার মানে ওটা করা হয় না এখনো? গুগলে কেন যেন কিছু অ্যান্সার লাগলে, কারণ ও তো
খুব গুছিয়ে একটা প্রেজেন্টেশন দেয় আর কি। হ্যাঁ, এইটা হতে পারে, আমার এটা বলা যেতে পারে, অপশন 1 অপশন 2, তারপর একটা কনক্লুশন। ও মানে ওই সব কিছু মিলে আমার চ্যাট জিপিটি আমি অনেক আজকাল প্রেফার করি। শেষ কবে কার সঙ্গে ডিনার করা হয়েছে? শেষ কবে কার সাথে ডিনার করা হয়েছে? আই গেস আমার 2 বান্ধবীর সাথে বাংলা চাইনিজ মানে খেতে গিয়েছিলাম। কোন প্রোডাক্টের প্রমোশন কখনোই করবা না? সাম বেটিং ওয়েবসাইট। আমি আসলে বেটিং এই টার্মটার সাথে আমি পরিচিত ছিলাম না, যেহেতু আমি টেমসের ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। তো ওই যে অনেক মানে আমাকে যদি এসে বলে যে ও আমরা একটা কাজ করছি, এটাতে আইপিএল বিপিএল এগুলা দেখানো হয়, তো আমি বিশ্বাস করে টোরে আমি হয়তো, বাট পরে গিয়ে দেখলাম যে ওইটা অ্যাকচুয়ালি একটা ওই যে বেইটিং। তো এই ওয়ার্ডটার সাথে আমি পরিচিত ছিলাম না, আমি এটা কখনোই করব না। চকলেট অর স্ট্রবেরি, কোন ফ্লেভার? ফ্লেভার, আই ডোন্ট লাইক মানে ফ্লেভার টাইপ থিং। আই প্রেফার একদম রিয়েল স্ট্রবেরি, রিয়েল চকলেট। কি কষ্ট দিয়েছে, কেন কষ্ট দিয়েছে? কত মানুষই তো কষ্ট দিয়েছে। কেন কষ্ট দিয়েছে হয়তো ওদের কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, আমার কাছে তো আমি কষ্ট দেওয়ার মতো কিছু করিনি। তোমার চোখে সুপার হিরো কে? যেহেতু আমার পরিবারের মানুষজনকে নিয়ে বলাটা আসলে ইটস ভেরি নর্মাল। আমার বাবা আমার কাছে অনেক ফেভারিট, আমার ছোট মামা, আমার কাজিন। বাট ইন জেনারেল যদি বলতে হয়, সেটা হচ্ছে সালমান মুক্তাদির এবং নাসির হুসাইন, ক্রিকেটার। এরা হচ্ছে আমার চোখে একদম সুপুরুষ, মানে ইউনো ম্যান। সো দে আর ম্যান ফর মি। এর একটা সম্পর্ক প্রশ্ন করি, ওকে। যে কয়টা প্রেম করেন? কয়টা প্রেম করেছেন? ও এক্স্যাক্টলি, একটা মানুষ একসাথে কয়টা প্রেম করতে পারে? এত ক্রিয়েটিভ কেমন করে হয়? কয়টা প্রেম আমি আসলে গুনতে পারবো, সো আমি মানে ইয়েতে যাব না, খুব বেশি করিনি, বাট যা করেছি মন দিয়ে করেছি। আচ্ছা, সবচেয়ে বড় ব্যর্থতা? সবচেয়ে বড় ব্যর্থতা এই যে এক সাবজেক্টে 4 বছর পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি, সেই সাবজেক্টের নিয়ে কোনো আগাতে পারছি না। অদৃশ্য হওয়ার যদি শক্তি থাকে? অদৃশ্য হওয়ার যদি শক্তি থাকে, অদৃশ্য হব। কি করবে? কি করব? ব্যাটম্যানের মতো দুনিয়াদারি ঘুরবো, মানুষজন ব্যাটম্যান যা করে তাই করব। আচ্ছা, একটা অদ্ভুত ইচ্ছা। অদ্ভুত কোনো ইচ্ছা রয়েছে? অদ্ভুত ইচ্ছা কিনা জানি না। আমার আসলে অনেক ইউরোপের প্রত্যেকটা দেশ ঘুরতে ইচ্ছা করে, আমার অস্ট্রেলিয়া যেতে ইচ্ছা করে, আমার ইউকে যেতে ইচ্ছা করে, আমার এরকম অনেক ছোট ছোট সুন্দর সুন্দর দেশে যেতে ইচ্ছা করে। মনে হয় যে আমি 1 মাস 2 মাসের জন্য, মানে আই উইশ আমার কাছে অনেক টাকা থাকতো। যদি কোনো সুপার পাওয়ার দেওয়া হতো, তাহলে কোন পাওয়ারটা নিতে চাইতে? ওই যে ভিসা, মানে কোনো না কোনোভাবে সবকটা দেশের ভিসা আর টিকিট কাটা, আর হচ্ছে ওই দেশে ঘোরা। হ্যাঁ, কোন স্বপ্ন পূরণ হয়নি এখনো? সব দেশ ঘোরা। একই জিনিস। আচ্ছা, আচ্ছা, কোন স্বপ্ন পূরণ হয়নি এখনো? অনেক স্বপ্ন পূরণ হয়নি এখনো, বাট আমার না ঘুরে ফিরে ওইটাই আসলে, মানে আমি আসলে আর্ন করি সত্যি, মানে পৃথিবী ঘুরে দেখতে চাও? ইনকাম করি অ্যাকচুয়ালি, আমি মানে ঘুরে দেখতে চাই। মানুষের না অনেক শখ থাকে, মানুষ গোল্ড কিনে, মানুষ একটা বাড়ির স্বপ্ন থাকে। আমার একটা ছোট্ট একটা বাড়ির স্বপ্ন আছে, বাট সবচেয়ে বেশি স্বপ্ন যেটা, সেটা হচ্ছে মানে বিশ্বটাকে আসলে ঘুরে। ওকে, পছন্দের মেকআপ আইটেম কি? পছন্দের মেকআপ আইটেম কি? আই গেস পছন্দের মেকআপ আইটেম মাস্কারা। অ্যান্ড অলসো আমার মেকআপের থেকে আমার বেশি পছন্দ স্কিন কেয়ার। আমি কয়েকজনের নাম বলবো এবং প্রত্যেকে বিশ্লেষণ করতে হবে একটা কথায়। শাকিব খান, দ্য সুপারস্টার। আরিফিন শুভ, সানিয়া, ও মাই গড। ও আমার সাথে ওর টিভিসি ছিল এটা। আচ্ছা, সে কেমন? ইজ নাইস। আচ্ছা, মোশাররফ করিম, মোশাররফ ভাই, গুড সোল। জয়া হোসেন, আওয়ার প্রাইড। নোবেল, I guess crush. মৌসুমী, So pretty. শাবনূর, Talented. মৌ, The diva. মেহজাবিন, Mezabin also our pride. প্রভা। প্রভা হচ্ছে ভোরের প্রথম আলো। আচ্ছা, ও প্রভা যে বিশ্লেষণটা। আচ্ছা, প্রিয় পরিচালক কে? প্রিয় পরিচয়, এগুলা কি র্যাপিড ফায়ারে আছে? হ্যাঁ, না, না, এটা বলবো না। র্যাপিড ফায়ারে আছে প্রিয় পরিচালক। বলবো না। কারণ নাম বলা যাবে না। অনেক আছে। না, এটা স্কিপ করতে চাই। এটা অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া উচিত। 5 জন প্রিয় পরিচালকের নাম তো বলা যাবে। হ্যাঁ। 5 জন পরিচালকের নাম। আক্তার ফেরদৌস রানা, সুমন আনোয়ার, শিহাব শাহিন, মাতিয়া বানু সুকু, আর হচ্ছে
সালাউদ্দিন লাবলু। মদ, কফি না চা? এক্সকিউজ মি, কোনটাকে? তিনটা অপশন বলছি, মদ, কফি না চা। চা। সুন্দর একটা। মানে টু মি মানে সামথিং রিলেটেড টু ড্রাগস ইট ট্রিগার্স মি। দেখ, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। আমি এখন নতুন আরেকটা শুরু করবো, যেটা হলো লটারি পারফরমেন্স। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে কোনো একটা বেছে বের করতে হবে এবং ওইটাই তোমার করতে হবে। আবৃত্তি। হবে? ওকে। ওকে, এখানে না দেখে বলতে হবে না? লিখে বলতে পারো, মোবাইল যদি থাকে। দেখে বলি না প্লিজ। কি ছড়া বলবো? আবৃত্তি। ছড়া নাকি আবৃত্তি, মানে কবিতা কোনটা? কবিতা 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 আবৃত্তি। একটা স্কুলে ছড়াই যত বলো, করো। একটা ছড়াই বলো। ছড়া। হ্যাঁ, ছোটকালের ছড়া। ওকে। আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস। আমরা তাহলে এই আদর্শ ছেলে শুনে আসি। আদর্শ মেয়ে নাকি আদর্শ ছেলে? আদর্শ ছেলে লেখা তো। শুনে আসি। ওকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। বাহ, খুব চমৎকার চমৎকার। এটা মনে হয় আমাকে নিয়ে বলছে। কবিতাটা আদর্শ ছেলে আমাকে নিয়ে বলছে। আমাদের অনুষ্ঠান শেষ, প্রায় শেষের দিকে, জি। বিদায় নেওয়ার পালা। তার আগে এই যে এত সুন্দর সুন্দর পারফরমেন্স তুমি করলা, জি। তার জন্য তো অ্যাওয়ার্ড রয়েছে, তাই না? পুরস্কার রয়েছে। ও ওয়াও। ওইটা তাহলে তুলে দিই একটু। জি প্লিজ। আচ্ছা, এই যে যেহেতু এত এত সব প্রশ্নের উত্তর পেরেছো, নীলিমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেষ প্রায় অনেক আড্ডা, প্রায় আমার মনে হচ্ছে যে শেষ না হলে ভালো হতো, তাই না? আমার আড্ডা হচ্ছে, ভালোই লাগছিল, অনেক কথাই বলছিলাম, যে একটা কথার পর কথা হ্যাঁ। শেষ হচ্ছিল। ভালো লাগছে তো নাকি? জি অফ কোর্স আমি খুবই খুবই ডিফারেন্ট, মানে আমি এনজয় করেছি অনেক। এবার আমার মনে হয় যে সামনে এরকম তৃতীয় এপিসোড, থার্ড এপিসোড, ফোর্থ এপিসোড এরকম করা উচিত, কারণ অনেক কথা বলার, যে কথা বলেও শেষ হওয়ার নয়। ট্রু। আবার হবে আড্ডা, আশা করি। এবং অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে এবং সবসময় হাসি খুশি থাকো, সুন্দর থাকো, নির্মল থাকো। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সব থেকে প্রিয় যারা দর্শকরা, যারা আমাদের সাথে সবসময় ছিল এবং আছে, থাকবে, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবার জন্য শুভকামনা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন।